হ্যালো ফ্যামিলি, তো আজ ছিল শনিবার। এখন ওই 3:30 মতো মনে হয় বাজে। তো আজকে মাম্মার ভ্যাকসিন ছিল, ওই 12টা নাগাদ ডাক্তার বসেছিল। তো আমি এখান থেকে নিয়ে গেছি, ওর পাপা ওখান থেকে এসছে। তো আজকে সারাদিনে সকাল থেকে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। সকালে তাড়াতাড়ি রান্নাবান্না সব করেছি, তারপরে মাম্মাকে গুছিয়ে নিয়ে আবার ডাক্তারের কাছে গেছি। তো এখন এই যে আলমারিটা, মাম্মার যে ওয়ার্ড্রোবটা আমরা ওকে জন্মদিনে দিয়েছি, তো ওটা আমি এখন মুছে একটু পরিষ্কার করে রাখছি, কারণ কালকে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি। তো মাম্মার সব ড্রেস এখানে প্যাকিং হচ্ছে। তো আমি ভাবলাম একবার ওয়ার্ড্রপটা মুছে দিই। এই যে ওর পাপা এখানে প্যাকিং করে দিচ্ছে। তো এখন বাজে রাত 9টা। দেখো এই যে এখানে যে বিছানার যে জামা কাপড়গুলো আছে সব ভাঁজ করে রেখে যাব। এই যে বিছানার চাদর টাদর আজকে ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। কারণ এগুলো এসে তো আমাকেই করতে হবে, তাই আমি সব কিছু গুছিয়ে রেখে যাব, নাহলে খুব টেনশন লাগে। তো এই যে এই কুর্তিটা আমি এমবাজার থেকে নিয়েছি। তো আমরা কালকে শ্বশুরবাড়ি যাবো, তাই জন্য ও আমাকে এটা কিনে দিয়েছে। তো এটা ওই এমবাজারে সেলাই করতে দিয়েছিল, কারণ অনেকটা লং ছিল আর অনেকটা লুজ ছিল। মানে আমি এম সাইজ খুঁজছিলাম, এম সাইজ ছিল না, তো এল ছিল। তো ওটা বলে সেলাই করে দেবে, তো দিয়েছে। খুব সুন্দর লাগছে। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরাতে দেখেছি, একটু ব্যাক ক্যামেরাতে দেখি। তো এই যে দেখো জামাটা এরকম। তো আমার খুব ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে, আর সবথেকে ভালো লেগেছে ও পছন্দ করে দিয়েছে। তাই এখন সকাল 7:30 বাজে। তো আমাদের প্যাকিং প্রায় কমপ্লিট, ও রেডি। তো আমি ঘরটা সব গুছিয়ে রেখে আমরা ওই 8:10 নাগাদ বেরিয়ে পড়েছি। এই যে অনেকটা রাস্তা চলেও এসেছি। তো এখন আমরা একটুখানি রেস্ট নিচ্ছি। তো সকালের দিকে না ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে মেঘলা হয়ে আছে। তো আমাদের ভালোই কষ্ট হয়ে গেছে, 5 ঘন্টা টাইম লেগেছে আমাদের যেতে। তো মাম্মার প্রথম এতটা রাস্তায় স্কুটিতে করে যাওয়া, তো আমার তো খুবই কষ্ট হচ্ছিল যে ওর বসে থাকতে কষ্ট হচ্ছে এটা ভেবে। তো আমরা বাড়িতে চলে এসেছি। কালকে আর কিচ্ছু ভিডিও করিনি। তো পরের দিন সকালবেলা, তো আজকেও না কুয়াশা পড়ে আছে, এখানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো আমরা ভেবেছিলাম কদিন পরে যাব, কারণ যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কিন্তু আমাদের ইচ্ছে হয়েছে একটুখানি মাম্মার এখানে জন্মদিন করব। অন্নপ্রাশন করারও ইচ্ছে ছিল, কিন্তু সেটাও হয়নি, করতে পারিনি। তো ভাবলাম জন্মদিনটা এক বছর এখানে একটু করি খড়গপুরে, ওই জন্য আমরা কিছুই করিনি। তাই জন্য এই সময় আসলাম। আর মাম্মার একটা মানত করা আছে তারকেশ্বরে, ওটা দেবো। তো ভাবলাম একবারে দুটোই হয়ে যাবে। তো নিচে দেখলে আমি টিফিন বানিয়েছি আজকে, ঘুগনি, চাটা করা সব হয়ে গেছে, এখনও খাইনি। তো বাপি আসুক মাঠ থেকে, তারপরে সবাই একসঙ্গে মিলেই খাবো, কারণ আমার ওর দুজনেরই না সবার সঙ্গে একসঙ্গে বসে খেতে খুব ভালো লাগে। তা আমি এখন উপর ঘরে এসেছি, উপর ঘরটা ঝেড়ে ঝুড়ে গোছাবো, নিচে সব ঝাড়টার দিয়ে এসেছি। আর দেখেছো কেমন কুয়াশা পড়েছে। আর মাম্মা এখন ওর পাপার কোলে আছে। তো নিচের খাটটা একটু ছোট, তো আর আমার উপরের খাটটাই উপরে তোলা রয়েছে, কারণ বন্যা হয় প্রায় প্রত্যেক বছরই। তো খাটটা বারবার, এত বড় খাট তুলতে ওঠাতে খুব কষ্ট হয়ে যায়, মানে নামাতে ওঠাতে কষ্ট হয়ে যায়। ওই জন্য আমার আলমারি, খাট এগুলোকে এখানেই রাখা হয়েছে। তো এই দেখো এখন খাটটাকে ভালো করে বিছানার চাদর টাদর তুলে ঝাড়বো, কারণ দুর্গাপুজোর মধ্যে না প্রচুর পিঁপড়ে রয়ে গেছিলো ওই খাটের কাঁথার নিচে। তো ভেবেছি কাঁথা টাথা সব ভালো করে ঝেড়ে দেবো। আর কুয়াশা দেখতে পাচ্ছ, প্রায় 9:30 বেজে গেছে, কিন্তু কুয়াশা দেখো। তো কালকেও কুয়াশা, কিন্তু কালকে এতটা কুয়াশা ছিল না। তো মাম্মার চুলও কাটাতে নিয়ে যাবো, চুলটাও একটু বড় হয়েছে। তো বললো বাড়িতে গিয়ে এখানে এসেই কাটাবে। আর যেহেতু মাম্মার জন্মদিন করবো আর 2 দিন পরে ভেবেছি, তো এটা চুলটা কাটলে বেশ ভালো লাগবে। আমি বেলুন টেলুন, ওর ড্রেস, কোন ড্রেস পরবে সব কিছু আমি নিয়ে এসেছি। তো আগে আমরা তারকেশ্বর যাব, কাল রংদোল আছে, রংদোলের পরের দিন যাব তারকেশ্বর। তারপরের দিন কি তারপরের দিনই করার ইচ্ছে আছে। তো ওর পাপার খুব ইচ্ছে ছিল যে এখানে মাম্মার জন্মদিনটা করবে প্রথম বছরে। তো এই দেখো খাটটা রেডি হয়ে গেছে। এই যে মাম্মারও এখন বাপি চলে এসছে, আমরা সবাই মিলে টিফিন করব। খিদেও পেয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছিলো। তো খাওয়া দাওয়াটা করে সব আমি রান্না সব কিছু গুছিয়ে দিয়ে যে চলে এসেছি আমরা সেলুন দোকানে। মাম্মার চুল কাটবো। তো এখানে যে চুল কাটে সেও ভয় পাচ্ছে, বলছে এত ছোট বাচ্চা নাড়াচাড়া করবে, কেটে টেটে যাবে তখন। তা আমরা বললাম না, ও একদমই নাড়াচাড়া করবে না, ও এমনিতেই শান্ত আছে। আর আমি এসেছি যদি ও কান্নাকাটি করে, ওই জন্য। তা এখন দেখো দুপুরবেলা, ওই দেখো ওখানে ও গাড়িটা ধুচ্ছে, 3:30 মতো বাজে। তো আমি ঘরটার ঝাড় দিয়ে মাম্মার জামা কাপড় টাপড় সব ভাঁজ করে গুছিয়ে ওর বোতল টোতল সব ধুলাম। এখন ওর এই যে খাবার রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া হলো। আর সন্ধেবেলা আজকে বানাচ্ছি সরু পিঠে। তো বাইরে বানানো হচ্ছে, আমি এখানে দুধ নিতে এসেছি।
আসতে যা কষ্ট হয়ে গেছে না, আমার তো নিজের কষ্টের থেকে মাম্মার কষ্টটা বেশি লাগছিল। মনে হচ্ছিল যে ওকে স্কুটিতে করে কেন নিয়ে আসলাম, মানে 5 ঘন্টার উপরে বসে থাকতে হয়েছে। আমারও শরীরটা মনে হচ্ছে পুরো গায়ে হাত পায়ে পুরো ব্যথা, ওর কোমরে ব্যথা, মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তাই যে দেখো সরু পিঠে হয়ে গেছে, এগুলো শাশুড়ি মা বানিয়েছে। আর এই যে দেখো মাম্মা এখানে প্রথম সরু পিঠে খাচ্ছে, ওর খুব ভালো লাগছে, দেখা হাসছে। তো এইগুলো হলো চালের গুঁড়ি দিয়ে করা হয়। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে।